জগৎপুরে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ এবং এই ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর রাত থেকে। পারিবারিক বচসা মেটাতে গিয়ে দাদাগিরির অভিযোগ। জগৎপুরের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। কাউন্সিলরের দাদাগিরি ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর রাত থেকে। পারিবারিক বচসা মেটাতে গিয়ে দাদাগিরির অভিযোগ। কাউন্সিলরের দাদাগিরিকে কটাক্ষ বিজেপি নেতৃত্ব। কি বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, শোনাবো আপনাদের। আজকে যাদের আপনারা কাউন্সিলর মুখী দেখছেন, যাদের আপনারা বিধায়ক দেখছেন, সবই কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো নেতার আন্ডারে সন্ত্রাস চালিয়ে গেছে। তাদেরকে বিজয় দেওয়ার জন্যে মানুষকে থ্রেট করেছে। তারাই আজকের দিনে প্রশাসন চালাচ্ছে। অর্থাৎ এই যে 20 নম্বর ওয়ার্ডে যে আপনি কথা বলছেন কাউন্সিলরের নাম, আমি নামটা নিতে চাইছি না, কিন্তু যেহেতু 20 নম্বর ওয়ার্ড বিএমসির কথা প্রসেনজিৎ নাগ, আজকে প্রথম অভিযোগ না ওনার, অনেকবার এরকম অভিযোগ এসছে। কিছুদিন আগে তো পাবলিক উনাকে হেনস্থা করেছিল, তখন উনি একা ছিলেন বলে পালাতে বাধ্য হয়েছিলেন। অভিযোগকারীর কি বক্তব্য শুনবো। নাম ছেলেকে বাজে বাজে কথা বলে গেছে কাউন্সিলর, এত বাজে কথা বলে গেছে সে মানে ভাষায় বলা যায় না। মানে নিজে এখানে ঢুকে, তারপর দেখুন একটা ছেলেকে মারলে তার মা বাবা তো আসবেই। মা এখানে, আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, এখানে মা এরকম এসে দাঁড়িয়েছে, বলে কি আপনাকে, আপনি মেয়ে ছেলে বলে কি আপনাকে ছাড়বো নাকি, আপনাকে মানে আমরা অনেক কিছু করতে পারি, গায়ে হাত দিতে পারি, এরকম অব্দি বলে গেছে। তোকে মেরে ফেলতে পারি, তোকে আমরা, আমার এত ক্ষমতা আছে জানিস, আমি তোকে মাথায় ঘোল ঢেলে ঘুরাবো, তুই বাজে ছেলে, আগরুম বাগরুম সত্যি। হ্যাঁ পিটিয়েছে। করতে পারে কোন কাউন্সিলর আইন হাতে? এই ঘটনায় সাফাই কাউন্সিলরের কি বলছেন তিনি, শোনাবো। রতন সাহা চিহ্নিত মাতাল আমাদের জগৎপুর বাজারে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে জিতে আসার পর জগৎপুর বাজারে মদ মাতাল বন্ধ করে দিয়েছি। তিনি সেই দিন মদ খেয়ে বাইরের লোকজন এনে বিভিন্নভাবে চড়া হয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তো স্থানীয় এক বাসিন্দা আমাদের অফিসে আছে, সমস্ত মহিলারাও আছে, এই মহিলারা সমস্ত যে এই মদ সাংঘাতিকভাবে রতন যে মাতলামি করছিল, আমি রতনকে গিয়ে বলেছি যে এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করো। সিসিটিভি ফুটেজে যে কোথাও আসে আমি তাকে মেরেছি, যা পানিশমেন্ট হবে দেবো, কোথাও যদি দেখা যায় মেরেছি। আমি বলেছি তোমাদের যা ধরনের অসভ্যতা করছো, যে ধরনের অসভ্যতা করছো, এবার এটা গণপ্রতিরোধ হবে। এবং আমি যাইনি, সাধারণ মানুষ গেছিল আমার সঙ্গে, আমি কাউকে ডাক। প্রতিবেদন তুলে ধরেছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সরস্বতী পুজোর ঘটনা, যেখানে সরস্বতী পুজো করবেন দুই পরিবারের বাচ্চারা বা পড়ুয়ারা, সেই সরস্বতী পুজো করবেন যে জায়গা পরিষ্কার করা হচ্ছিল এবং পরিষ্কার করে সেই জঞ্জালকে পোড়ানো হয়েছিল এবং সেই জায়গায় একজনের বাড়ির পাশে সেই জঞ্জাল পোড়ানো হচ্ছিল। তারপরেই সেই পরিবারের লোকজনরা বাড়ির বাইরে এসে তখন দেখেন কি একটি জঞ্জাল পোড়ানো হচ্ছে এবং সেই জায়গায় তাদের দেওয়াল কালো হয়ে যাচ্ছে। সেই জন্য তারা প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদ করতে গিয়েই দুই পরিবারের মধ্যে গণ্ডগোল, এবং যার বাড়ির সামনে এই জঞ্জাল পোড়ানো হচ্ছে তারা গিয়ে বিধাননগর পৌরসভার যে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগের কাছে অভিযোগ করেন এবং প্রসেনজিৎ নাগ 16 তারিখে রাত্রিবেলায় যে বাড়ির বাচ্চা সরস্বতী পুজো করবেন বা জঞ্জাল পোড়াচ্ছিলেন তার বাড়িতে ঢুকে বাচ্চাকে বা পড়ুয়াকে মারধর করে, তার পরিবারকে হুমকি দেন মারার, এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। তার পাশাপাশি ইতিমধ্যে সেই সিসিটিভি ক্যামেরাতে পরিষ্কার দেখা গেছে কি 20 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রসেনজিৎ নাগ তিনি হাত দেখাচ্ছেন মারার জন্য, অর্থাৎ নিজের দলবল নিয়ে পৌঁছে যান যার বিরুদ্ধে অভিযোগ হয় তার বাড়িতে। এবং এই প্রসেনজিৎ নাগ কি তিনি আইন হাতে নিতে পারেন, প্রশ্ন উঠছে ইতিমধ্যে। এবং তারপরেই যখন আমরা পৌঁছাই এই পরিবারের বাড়িতে, যার পরিবারের বাচ্চাকে মারধর করা হয়েছে, তখন তার পরিবারের আশেপাশের লোকজনরা জানাচ্ছেন কি প্রসেনজিৎ নাগ 16 তারিখে এসেছিলেন রাত্রিবেলা এবং সেই পড়ুয়াকে এবং সেই পরিবারকে হুমকি দেয় এবং পড়ুয়াকে মারধর করে। এরপরেই যার বাড়ির সামনে আগুন জ্বালানো হচ্ছে তারা ঠিক 3:30টার পর বাগিহাটি থানায় অভিযোগ করে। যখন আমরা পৌঁছাই তারপরেই তারা এই
অভিযোগ করে বাগুইআটি থানা। ইতিমধ্যে তদন্ত নেমেছে বাগুইআটি থানা পুলিশ এবং বাগুইআটি থানা পুলিশ 3 তারিখে ঘটনা 3 ফেব্রুয়ারি, তারপরে এখন কেনই তৎপর বাগুইআটি থানা পুলিশ সেক্ষেত্রে সমস্ত বিষয় নজরদারি রেখেছে বাগুইআটি থানা পুলিশ। কিন্তু যারা মারধর করেছেন, যে অভিযোগ উঠেছিল কি কাউন্সিলর রাতে অন্ধকারে দলবল নিয়ে সেই পড়ুয়াকে মারধর করেছেন বাড়ির ভেতরে, এবং বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরা ছবি উঠেছে যার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে কি তিনি হাত দিয়ে চড় দেখাচ্ছিলেন মারবেন বলে, এমনটাই পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা।